হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2021-22 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর মডেল সেট 2 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই মডেল সেট 2 থেকে আমি সিন, আনসিন এবং গ্রামার তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে বোঝানোর এবং আলোচনা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, যদি কোথাও তোমাদের ফল্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের সেট 2 পেজ নাম্বার 70। তোমরা প্রত্যেককে টেস্ট পেপার বের করো এবং 70 পেজ ফলো করো। তো ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রথমে আছে সিন, আর সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। ইউনিট 1টা যেটুকু দেওয়া আছে আমি সেটুকু তোমাদের পড়ে শোনাচ্ছি, রিডিংটা ভালো করে শুনবে এবং মানেগুলো বুঝবে, এবং এখান থেকে যে সমস্ত আর্টিকেল প্রিপোজিশনগুলো আমি বলবো বা আমি পড়বো সেগুলো তোমরা ফলো করবে। ওকে, তো দেখো শুরু করছি। I was having tea at home on the evening of 30th January 1948। 1948 সালের 30শে জানুয়ারি আমি সন্ধ্যাবেলায় বাড়িতে চা পান করছিলাম। আমি বলতে এখানে কি ন্যারেটর। হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। তখন আমাকে বিড়লা হাউস থেকে একটি জরুরি টেলিফোনে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছিল। অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। আই ওয়াজ নাম হুইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার, আমি মর্মাঘাতে নিথর হয়ে গাড়িতে উঠলাম। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। ওই বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়রা এবং তার অনুগামীরা তার দেহের চারপাশে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাই তার ওই বাড়িতে একটি নীরবতা বিরাজ করেছিল। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। আগুন যেমন বাতাসের দ্বারা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তেমনি বাপুজির মৃত্যুর সংবাদ দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড দ্য বিড়লা হাউস। দুঃখিত বা শোকাহত পুরুষ মহিলারা দল বেঁধে বিড়লা হাউসের চারিদিকে একত্রিত হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লাড অফ ফেসেস। প্রতিটি জানালার বাইরে যে কেউ বাদামি আবছা মুখগুলিকে দেখতে পাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কিন্তু একটু শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটি অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড ফর দোজ ফিউ মিনিটস, এটা মনে হচ্ছিল যেন সময় কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। দ্য পিউপিল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকজনেরা এতটাই স্তম্ভিত হয়ে গেছিল যে তারা প্রথমে কথা বলতে পারেনি। ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, তারপরে তারা উচ্চস্বরে চিৎকার করে এবং কান্নায় ভেঙে পড়তে শুরু করে। দে জসেল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস, তারা বাড়িতে প্রবেশের জন্য হুড়োহুড়িতে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে লাগলো। দে কামড এ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। তারা একটু শান্ত হয়েছিল যখন ঘোষণা করা হয়েছিল যে অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে গান্ধীজিকে দেখতে দেওয়ার তাদেরকে অনুমতি দেওয়া হবে, তখন তারা একটু শান্ত হয়েছিল। তো বন্ধুরা দেখো, সোর্স নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 1। বন্ধুরা, এর দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। তো এর দাগে বলা আছে অল্টারনেটিভ কোশ্চেন 5টি আছে, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, নেম দ্য অথর অফ দিস এক্সট্র্যাক্ট ইজ নয়নতারা সেহগাল। নেম দ্য অথর অফ দিস এক্সট্র্যাক্ট ইজ নয়নতারা সেহগাল। আমাদের যে অংশটি নেওয়া হয়েছে এই অংশটির লেখিকা নয়নতারা সেহগাল।
নেক্সট কোশ্চেন নাম্বার 2, অ্যান আর্জেন্ট টেলিফোন কল কেম ইন দ্য ইভিনিং। অ্যান আর্জেন্ট টেলিফোন কল কেম ইন দ্য ইভিনিং। একটি জরুরি টেলিফোন কল এসেছিল সন্ধ্যাবেলায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে গুলি করা হয়েছিল কখন? যখন তিনি একটি প্রার্থনা সভায় যাচ্ছিলেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ডেথ অফ বাপু লেফট পিপল শকড। ডেথ অফ বাপু লেফট পিপল শকড। গান্ধীজির মানে বাপুজির এই মৃত্যুটা লোকজনকে কী করে দিয়েছিল? লোকজনকে একদম অবাক করে দিয়েছিল বা মর্মাহত করে দিয়েছিল, হতবাক করে দিয়েছিল, তাদেরকে একদম হতবাক করে দিয়েছিল। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, গান্ধীজি হ্যাড বিন শট অন 30th জানুয়ারি 1948। গান্ধীজিকে গুলি করা হয়েছিল 1948 সালের 30শে জানুয়ারি। অপশান সি ইজ দ্য রাইট আনসার। গান্ধীজি হ্যাড বিন শট অন 30th জানুয়ারি 1948। বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। এখানে কমপ্লিট সেন্টেন্স আছে আর টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে কমপ্লিট সেন্টেন্স পূরণ করতে বলেছে। 3টি কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। শোকাহত পুরুষ ও মহিলারা দল বেঁধে বিড়লা হাউসের চারিদিকে একত্রিত হয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যেটা রেড কালারের সেন্টেন্স মতো লেখা আছে সেটা হচ্ছে আনসার এবং ব্ল্যাক কালার কোশ্চেন। কোশ্চেন 2, হোয়েন দ্য অথর গট দ্যাট ফোন কল সি ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম ইন দ্য ইভিনিং। হোয়েন দ্য অথর গট দ্য ফোন কল সি ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম ইন দ্য ইভিনিং। যখন আমাদের কথক ফোন কলটি পেয়েছিল তখন তিনি কী করছিলেন? তখন তিনি বাড়িতে চা পান করছিলেন। সন্ধ্যেবেলায় তখন তিনি বাড়িতে চা পান করছিলেন। সি ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম ইন দ্য ইভিনিং। কোশ্চেন 3, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লাড অফ ফেসেস। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লাড অফ ফেসেস। প্রতিটি জানালার বাইরে থেকে যে কেউ একজন বা যে কেউ বাদামি আবছা মুখগুলিকে ফ্যাকাশে মুখগুলিকে দেখতে পাচ্ছিল। ওকে বন্ধুরা, সিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা, এখানে কোশ্চেন আনসার আছে 2টি আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, হোয়াট মেড দ্য এক্সাইটেড পিপল কাম এ লিটল। হোয়াট মেড দ্য এক্সাইটেড পিপল কাম এ লিটল। কোনটা উত্তেজিত জনতাদেরকে একটু শান্ত করছিল? কোনটা উত্তেজিত জনতাদের একটু শান্ত করছিল? কোনটা বলো তো? যখন এটা ঘোষণা করা হয়েছিল যে তাদেরকে বাপুজিকে দেখানো হবে বাপুজির অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে, তখন তারা একটু শান্ত হয়েছিল। তো দেখো আমি লিখেছি, তোমরা পারলে লিখবে এবং আমাকে ফরওয়ার্ড করে দেবে। ওকে দেখো, ইন নয়নতারা সেভগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, হিয়ারিং বাপুজিস ডেথ, his relatives and followers had gathered around the Birla house. They clamored wildly, shouting and crying. They jostled one another in a stampede to break into the house. They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তো কোশ্চেনটি কী ছিল? কোশ্চেনটি ছিল ওই উত্তেজিত জনতাদেরকে কোনটা শান্ত করছিল। তো আনসার আমি লিখেছি, তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও। দেখে নেওয়ার পর তোমরা নিজের ভাষায় নিজের মনের মতো করে লিখবে এবং যদি আমাকে দেখাতে মন যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ডাইরেক্ট মেল করে দেবে। মেল দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। ইন নয়নতারা সেভগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, হিয়ারিং বাপুজিস ডেথ, হিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য বিড়লা হাউস। They clamored wildly, shouting and crying. They jostled one another in a stampede to break into the house. They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. Okay. নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন আছে, ভালো করে শুনে নাও। হোয়াট ওয়াজ দ্য রিয়াকশনস অফ দ্য পিপল when they came to know about Gandhiji's death? What was the reactions of the people when they came to know about Gandhiji's death? যখন লোকজন গান্ধীজির মৃত্যু সংবাদ শুনেছিল তখন তাদের প্রতিক্রিয়া কী ছিল? যখন লোকজন বা মানুষজন তাদের প্রিয় নেতার মৃত্যু সংবাদ শুনেছিল তখন তাদের প্রতিক্রিয়া কী ছিল? তো ভীষণ ইজি কোশ্চেন, তোমরা ভালো করে শুনবে আমি যেটা লিখেছি, তারপর নিজের মনের মতো করে লিখবে বা এটাই মুখস্থ করে নেবে। ওকে দেখো, তো আনসার লিখেছি আমি, ইন নয়নতারা সেভগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড. When they came to know about Gandhiji's death,
they became sad. They were unable to make a sound. There was an unnatural silence. The pupils were too stunned to speak in the beginning. They looked like lost children. Okay, তো ভালো করে শুনে নাও। In Nayantara Sehgal's The Passing Away of Bapu, words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. When they came to know about Gandhiji's death, they became sad. They were unable to make a sound. There was an unnatural silence. The pupils were too stunned to speak in the beginning. They looked like lost children. বন্ধুরা, আমরা দুয়ের দাগের পোয়েম শুরু করছি। পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো এমারসন রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। পুরো কবিতাটা পড়ে শোনাচ্ছি বাংলা মানে সহ, ভালো করে শুনে নাও। ওকে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ডল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে হয়েছিল ঝগড়া। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার, এখানে ফর্মারকে মাউন্টেন, ল্যাটারকে কাঠবিড়ালি। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল পিগ, এবং আগের জন মানে পর্বত পরের জনকে মানে কাঠবিড়ালিকে বলেছিল ছোট্ট জীব। বান রিপ্লাইড, বান বলতে এখানে কাঠবিড়ালি। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। বান উত্তর দিচ্ছিল নিঃসন্দেহে তুমি খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার, কিন্তু সমস্ত জিনিসকে একত্রিত করে এবং সমস্ত ঋতু, সমস্ত আবহাওয়া, সমস্ত জিনিসকে একত্রিত করে টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি হয়, অ্যান্ড স্পিয়ার, একটি গোলার্ধ তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমি আমার জায়গাতে নিজেকে অসম্মান বোধ করছি না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোট হতে পারবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর তুমি তো আমার মতো এত প্রাণবন্ত তো মোটেও নয়। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করছি না তুমি আমার জন্য সুন্দর একটি রাস্তা তৈরি করে দাও। ট্যালেন্ট ডিফার, কিন্তু প্রতিভা মানে বুদ্ধিমত্তা সবই ভিন্ন। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্ত কিছু বুদ্ধি করে সাজানো। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে বন জঙ্গল বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ ন্যাট, তুমি কিন্তু বাদাম ফাটাতে পারবে না। তো বন্ধুরা দেখো, এটা নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো এমারসনস রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। ওকে বন্ধুরা, পোয়েম থেকে এর দাগের কোশ্চেন শুরু করছি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। তো বন্ধুরা এখানে 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ। বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ। তো বান বলতে এখানে কাঠবিড়ালি। বানের কোনো সন্দেহ নেই বা বান নিঃসন্দেহে এটা স্বীকার করে যে পর্বত হয় সবচেয়ে বড়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 2, আনলাইক এ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। কাঠবিড়ালি যেমন একটি বাদাম ফাটাতে পারে, তেমনি পর্বত সেরকম বাদাম ফাটাতে পারে না। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 3, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, দ্য স্পিকার ইজ দ্য স্কুইরেল। তুমি নিঃসন্দেহে খুব বড়, এর বক্তা দ্য স্কুইরেল, কাঠবিড়ালি। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 4, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার টুগেদার মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোথ অফ দিস। বলছে সমস্ত জিনিসকে একত্রিত করে কী তৈরি হয়, একটা যেমন ঋতু তৈরি হয়, একটা বছর তৈরি হয় এবং একটা ভূগোলার্ধ তৈরি হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোথ অফ দিস মানে এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। বন্ধুরা পোয়েম থেকে বি দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড প্রোভাইড এ সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর আনসার 2 into 2 = 4। বন্ধুরা এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি, ফলস হলে এফ, এবং তার সঙ্গে সাপোর্টিং হিসেবে যোগ করতে পারছে। নাম্বার আছে, কোশ্চেন আছে 2টো, আর নাম্বার আছে 1 করে 2, মানে 2 into 2 = 4, মোট 4 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। দ্য স্কুইরেল ইজ মোর স্প্রাই দ্যান দ্য মাউন্টেন, ট্রু। দ্য স্কুইরেল ইজ মোর স্প্রাই দ্যান দ্য মাউন্টেন, ট্রু। সাপোর্টিং মানেটা দেখে নাও, কাঠবিড়ালি পর্বতের থেকে সবচেয়ে বেশি, একদম খুব বেশি প্রাণবন্ত, ছটফটে, একদম প্রাণশীল জিনিস, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য স্কুইরেল কল্ড দ্য মাউন্টেন লিটল পিগ। দ্য স্কুইরেল কল্ড দ্য মাউন্টেন লিটল পিগ, ফলস। তো এর মানেটা দেখো, কাঠবিড়ালি পর্বতকে বলেছিল ছোট্ট জীব, ফলস। কাঠবিড়ালি বলেনি, বরং পর্বত কাঠবিড়ালিকে বলেছিল, তাই এটা ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ডল অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। ওকে
বন্ধুরা দেখো, এরপরে আমার আনসিন আছে। তো আনসিনটা বাংলা মানে সহ পড়ছি, তোমরা শেষ পর্যন্ত ভালো করে সুন্দরভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করো। দার্জিলিং। আমির গুরুং lives less than a kilometer away from Darjeeling District Hospital, but for the past 3 months, he has only been promising his 6-year-old son, Sirab, that he will come home soon. তো এটা দার্জিলিংয়ের ঘটনা, রিপোর্ট অনুসারে দেওয়া হয়েছে। আমির গুরুং, যে কিনা 1 কিলোমিটারের কম দূরে থাকেন দার্জিলিং জেলা হাসপাতাল থেকে, কিন্তু গত 3 মাস ধরে তিনি তার 6 বছর বয়সী ছেলে সিরাবকে প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে তিনি খুব শীঘ্রই বাড়ি ফিরবেন। আমির, দ্য কোভিড ড্রাইভার, হাউএভার ইজ নট শিওর হোয়েন হি উইল রিউনাইট উইথ হিজ ওয়াইফ সোনা, 16-year-old son আয়ুষ অ্যান্ড সিরাব। আমির, যে কিনা কোভিড ড্রাইভার, তিনি আদৌ নিশ্চিত নন যে তিনি কখন আবার সাক্ষাৎ করবেন ওনার স্ত্রী সোনার সাথে। 16 বছর বয়সী আয়ুষ, 16 বছর বয়সে একটা ছেলে আছে তার নাম আয়ুষ, এবং আর একটা ছেলে 6 বছর বয়সী সিরাবের সঙ্গে কখন তিনি সাক্ষাৎ করবেন সেই ব্যাপারে আমাদের আমির কিন্তু নিশ্চিত নয়, যে কিনা একজন কোভিড ড্রাইভার। ওকে। I have been staying at the district hospital ever since the pandemic started for almost 3 months now, said Amir. আমির বলছেন, যেদিন থেকে মহামারী শুরু হয়েছে সেদিন থেকে আমি জেলা হাসপাতালে থাকতে শুরু করেছি, প্রায় 3 মাস হয়ে গেল। দ্য ফ্যামিলি স্টেজ নিয়ার লিভিস জুবলি কমপ্লেক্স ইন দার্জিলিং। আর আমিরের পরিবার বাস করে দার্জিলিংয়ের লিভিস জুবলি কমপ্লেক্সের কাছাকাছি একটি জায়গায়। ওকে। আমির 44, আমিরের বয়স 44। কোশ্চেন আছে, ইজ দ্য মেন ড্রাইভার অফ 102 অ্যাম্বুলেন্স। মানে অ্যাম্বুলেন্সকে কত দিয়ে ফোন করতে হয়? 102 দিয়ে ফোন করতে হয়। ওই 102 ডায়ালকারী অ্যাম্বুলেন্সের প্রধান চালক হচ্ছে আমির। অ্যান্ড দ্য ওয়ান টু ট্রান্সপোর্ট সাসপেক্টেড কোভিড-19 পেশেন্টস টু হসপিটাল। এবং হচ্ছে প্রধান চালক যে কিনা সন্দেহজনক কোভিড রুগীদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একজন বিশিষ্ট চালক। দ্য অ্যাম্বুলেন্স সার্ভিসেস হেল্পলাইন নাম্বার ইজ 102। আর ওই অ্যাম্বুলেন্স সার্ভিসের হেল্পলাইন নাম্বার কত? 102। I was scared when I had to drive a suspected coronavirus patient who later tested positive to Siliguri for the first time, confessed Amir. আমির স্বীকার করেছিল সে প্রথমবারে ভীষণ ভয় পেয়ে গেছিলো যখন সে একটি করোনা রুগীকে, মানে সন্দেহজনক করোনা রুগীকে শিলিগুড়িতে নিয়ে গেছিলো এবং সে কিনা পরবর্তীকালে পজিটিভ হয়েছিল। তখন আমির ভীষণ ভয় পেয়ে গেছিল। আফটার রিটার্নিং টু দার্জিলিংয়ে ফিরে আসার পর হি ওয়াজ মোর ডিপ্রেসড দ্যান স্কেয়ার্ড। এটা স্পেলিংটা ভুল আছে, এটা স্কেয়ার হবে। স্কেয়ার স্পেলিংটা উপরে দেখতে পাচ্ছি SCARED, স্কেয়ার্ড। আর এটা হচ্ছে সেগ্রেড হয়ে আছে। সেগ্রেড মানে পবিত্র, স্কেয়ার মানে হচ্ছে ভীত। ওকে, এটা মিস্টেক হয়ে আছে। আফটার রিটার্নিং টু দার্জিলিং হি ওয়াজ মোর ডিপ্রেসড দ্যান স্কেয়ার্ড। দার্জিলিংয়ে ফিরে সে ভয়ের থেকেও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ছিল। কেন জানো? কেননা তারপরেই লেখা আছে, দ্য ইটারিজ নিয়ার দ্য হসপিটাল ডিনাইড মি এন্ট্রি। কারণ হসপিটালের কাছাকাছি যে সমস্ত খাবারের দোকান বা হোটেলগুলো থাকে সেখানে তাকে ঢুকতে দিতে অস্বীকার করছিল, মানে তাকে অস্বীকার করছিল আর কি। পিউপিল স্টার্টেড অ্যাভয়েড হিম। আর লোকজন তাকে এড়িয়ে চলছিল। দিস কন্টিনিউড ফর ডেজ। আর এটা একদিন দুদিনের জন্য নয়, কিন্তু প্রথম হয়েছে, মানে সে ভুগেছে 6 মাস 7 মাস ভুগেছে। ওকে, আমি এমনি বলছি 6 মাস 7 মাস, সেটা লেখা আছে যে কন্টিনিউ ফর ডেজ মানে কি অনেক দিন ধরে, একদিন দুদিন তো নয়, আর 10 দিন তো নয়, এখনও তো করোনা আছে, তাহলে ভুগেছে। সে আমির এই কথা বলেছে। রাইট নাও, এখন মানে বর্তমান পরিস্থিতিতে, মানে তখনের সময় বর্তমান পরিস্থিতিতে, দেয়ার আর 4 অ্যাম্বুলেন্সেস টু ফেরি সাসপেক্টেড কোভিড-19 পেশেন্ট। আর এখন কোভিড-19 মানে ওই সন্দেহভাজন কোভিড রোগী বহনের জন্য 4টি অ্যাম্বুলেন্স আছে। বাট আমির ইজ দ্য ফার্স্ট চয়েস। কিন্তু আমির হচ্ছে তাদের মধ্যে ফার্স্ট চয়েস। আমির ইজ দ্য বেস্ট ড্রাইভার। ওকে। ইফ হিজ অ্যাম্বুলেন্স ইজ এনগেজড, যদি আমিরের অ্যাম্বুলেন্সটা অন্য রুগী বহন করতে যুক্ত থাকে, উই ফিল ইন দ্য সার্ভিস, তখন আমরা যোগ দিই। সেট দীপেশ মুখিয়া, সেট অ্যানাদার ড্রাইভার। অন্য একজন ড্রাইভার, তার নাম দীপেশ মুখিয়া, সে কিনা বলছে যে আমির যখন অন্য রুগী নিয়ে যায় অ্যাম্বুলেন্সে করে, তখন তাকে যখন অ্যাভেলেবেল পাওয়া যায় না, তখন আমরা বাকি 3 জন থাকছে, 3 জনের মধ্যে যে কেউ একজন চলে গেল রুগী নিয়ে, সেটাই বলছে এখানে। আই ডু এ উইকলি সোয়াব টেস্ট। আর আমি সপ্তাহে সোয়াব টেস্ট করি। আই অ্যাম ভেরি পার্টিকুলার অ্যাবাউট স্যানিটাইজিং দ্য ভেহিকেল অ্যান্ড মাই পিপি কিট। এবং আমি আমার অ্যাম্বুলেন্সটাকে এবং আমার পিপি কিটটাকে স্যানিটাইজ করার বিষয়ে আমি বিশেষ যত্নবান। ওয়ান হ্যাজ টু টেক প্রিকশন। একজনকে তো অবশ্যই সতর্কতা মেনে চলতে হবে। তো সেটা আমির এই কথা বলেছেন।
দ্য ড্রাইভার্স ওয়ার্ক ফর এ প্রাইভেট এজেন্সি জিভিসি ইএমআরআই অ্যান্ড আর পেড রুপিস 10,000 পার মান্থ ইচ পার মান্থ। এই ড্রাইভাররা একটি বেসরকারি কোম্পানি জিভিসি ইএমআরআই এর অধীনে কাজ করে এবং তাদের প্রতি মাসে 10,000 টাকা করে বেতন দেওয়া হয়। দে আর নট পেড অ্যালাওয়েন্স ফর দ্য কোভিড-19 ডিউটি। আর এই যে কোভিড-19 মহামারীর সময় তারা যে এক্সট্রা মানে কোভিড রুগীদের বহন করছে তার জন্য তাদেরকে কোনো অতিরিক্ত ভাতা দেওয়া হয় না। টিউসডে মঙ্গলবার হাউএভার ওয়াজ এ স্পেশাল ডে ফর আমির। টিউসডে মানে মঙ্গলবার যাই হোক আমিরের একটা শুভ দিন, কেননা রেসিডেন্টস নিয়ার দ্য ইডেন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ফেলিসিটেড আমির ফর ইজ গ্রিট অ্যান্ড ডিটারমিনেশন। তো আমির যে নিঃস্বার্থ যে তার চরিত্র বলতে পারো বা দৃঢ়তার জন্য যে পরিচয় দিয়েছে সেই 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 লোক সেইটার জন্য ইডেন হসপিটাল মানে ডিস্ট্রিক্ট হসপিটালের বাসিন্দারা ওনাকে মানে আমিরকে পুরস্কৃত করছেন বা সম্মানিত করছেন। উই হ্যাভ বিন নোটিসিং হিজ সেলফলেস সার্ভিস অ্যান্ড ডিসাইডেড টু ফেলিসিট হিম। আমরা আমিরের নিঃস্বার্থ কাজ দেখেছি এবং আমরা স্থির করেছি ওনাকে সম্মানিত করা হবে। সেট রাজেশ রজক বলেছে কথা, যিনি কিনা জেনারেল সেক্রেটারি কিসের? নবজ্যোতি গ্রাম সমাজের তিনি জেনারেল সেক্রেটারি। এটা অমিত হয়ে গেছে, এটা হবে আমির। ওকে সরি, আমির বলল আই অ্যাম ডিপলি মুভড বাই দিস রেকগনিশন। এই রকম সম্মান পেয়ে আমি খুবই আনন্দিত, খুবই অনুপ্রাণিত। আই ডু নট নো, আমি জানি না, হোয়েন আই ক্যান রিটার্ন হোম, আমি কখন বাড়ি ফিরবো আমি জানি না। বাট সাচ রেকগনিশন প্রোভাইডস মি উইথ দ্য জোশ টু ক্যারি অন। কিন্তু এই ধরনের সম্মান আমাকে কাজে নিয়ে যাওয়ার জন্য, কাজ করার জন্য জোশ দেয় আমাকে। কিন্তু এই ধরনের সম্মান আমাকে কাজ করার জন্য জোশ দেয়। বন্ধুরা আনসিন থেকে শুরু করছি কোশ্চেন। এর দাগের কোশ্চেন, টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। এখানে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিতে বলেছে। নাম্বার আছে, কোশ্চেন আছে 6টা, নাম্বার আছে 1 × 6 = 6, 6 নম্বর, 1 নম্বর করে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, আমির গুরুং ইজ এ ড্রাইভার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আমির গুরুং একজন ড্রাইভার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আমির গুরুং ইজ দ্য ফাদার অফ 2 sons। আমির গুরুং ইজ দ্য ফাদার অফ 2 sons। আমির গুরুং 2 সন্তানের পিতা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, আমির গুরুং ইজ 44 year old। আমির গুরুং ইজ 44 year old। আর আমির গুরুংয়ের বয়স কত? 44 বছর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দীপেশ মুখিয়া ইজ আমিরস কলিগ। দীপেশ মুখিয়া ইজ আমিরস কলিগ। আর দীপেশ মুখিয়া আমিরের সহকর্মী, তার মানে আমিরের সহকর্মী ড্রাইভার হচ্ছে দীপেশ মুখিয়া। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য নাম্বার অফ অ্যাম্বুলেন্সেস টু ফেরি কোভিড-19 পেশেন্ট ইজ 4। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 4 দেখতে পাচ্ছ। দ্য নাম্বার অফ অ্যাম্বুলেন্সেস টু ফেরি কোভিড-19 পেশেন্টস ইজ 4, মানে কোভিড আক্রান্ত রুগীদের বহনকারী অ্যাম্বুলেন্সের সংখ্যা কত? 4টি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য নেম অফ জেনারেল সেক্রেটারি অফ নবজ্যোতি গ্রাম সমাজ ইজ রাজেশ রজক। দ্য নেম অফ জেনারেল সেক্রেটারি অফ নবজ্যোতি গ্রাম সমাজ ইজ রাজেশ রজক। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো এখানে বলা আছে নবজ্যোতি গ্রাম সমাজের যে সাধারণ সম্পাদক ওনার নাম রাজেশ রজক। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা বিয়ের দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড পিক আউট এ সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার 2 × 3 = 6। এখানে 3টে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি, ফলস হলে এফ, তার সঙ্গে সাপোর্ট সিস্টেমে যোগ করতে বলেছে। নাম্বার আছে 2 করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, আমির গুরুংস রেসিডেন্স ইজ ফার অ্যাওয়ে ফ্রম দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল। আমির গুরুংস রেসিডেন্স ইজ ফার অ্যাওয়ে ফ্রম দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল। ফলস। বাংলা মানে বলছি, আমির গুরুংয়ের বাসস্থান মানে বাড়ি ছিল দার্জিলিংয়ের জেলা হাসপাতাল থেকে অনেকটা দূরে। ফলস। অনেকটা দূরে নয়, 1 কিলোমিটারের কম, মানে কয়েকশো মিটার। ওকে, তো সাপোর্ট সিস্টেমে দেখো, আমির গুরুং লিভস লেস দ্যান 1 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, আয়ুষ ইজ 6 year old son of আমির। আয়ুষ ইজ 6 year old son of আমির। ফলস। বাংলা মানে দেখো, আয়ুষ হচ্ছে আমিরের 6 বছর বয়সী বালক। না, 6 বছর নয়, কিন্তু 16 বছর। 6 বছর কার? সৌরভের বয়স 6 বছর। সাপোর্ট সিস্টেমে দেখো, হি হ্যাজ
হি হ্যাজ অনলি বিন প্রমিসিং হিজ 6-year-old son সৌরভ দ্যাট হি উইল কাম হোম সুন। বুঝতে পেরেছ? কোশ্চেন 3, দ্য হেল্পলাইন নাম্বার অফ দ্য অ্যাম্বুলেন্স অফ আমির ইজ 102। এটা ট্রু হবে। দ্য হেল্পলাইন নাম্বার অফ দ্য অ্যাম্বুলেন্স অফ আমির ইজ 102 ট্রু। মানে আমিরের অ্যাম্বুলেন্সের হেল্পলাইন নাম্বার কত? 102, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য অ্যাম্বুলেন্স সার্ভিসেস হেল্পলাইন নাম্বার ইজ 102। বন্ধুরা, সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। হোয়াই ওয়াজ আমির ডিপ্রেসড হোয়েন হি রিটার্ন টু দার্জিলিং? হোয়াই ওয়াজ আমির ডিপ্রেসড হোয়েন হি রিটার্ন টু দার্জিলিং? যখন আমির দার্জিলিংয়ে ফিরেছিল সে কেন এতটা মর্মাহত হয়েছিল? কেন বলো তো? কারণ সে কোভিড রোগী বহন করেছে, সুতরাং সমাজ তাকে বহিষ্কার করতে শুরু করেছে, লোকজন তাকে এড়াতে চলেছে, হোটেলে লোকজন তাকে ঢুকতে মানে হোটেলে ঢোকা তার নিষেধ। ওকে, তো দেখো সেটাই লেখা আছে, একদম আনসিন প্যাসেজ থেকে দেখে লিখবে, যদি পারো সাজিয়ে লিখবে, আর যদি না পারো আনসিন প্যাসেজ থেকে দেখবে আর তুলবে, কোনো অসুবিধা নেই। তো পড়ছি দেখো, আমির ওয়াজ ডিপ্রেসড হোয়েন হি রিটার্ন টু দার্জিলিং বিকজ দ্য ইটারিজ নিয়ার দ্য হসপিটাল ডিনাইড হিম এন্ট্রি। পিপল স্টার্টেড অ্যাভয়েডিং হিম অ্যান্ড দিস কন্টিনিউড ফর ডেজ। বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ভালো করে শুনবে, তোমরা নিজেরাই লিখতে পারবে। হোয়াট প্রিকশনারি মেজার্স আর টেকেন বাই আমির? হোয়াট প্রিকশনারি মেজার্স আর টেকেন বাই আমির? আমির কোন ধরনের সাবধানতা বা সতর্কতা অবলম্বন করছে? তো দেখো কোন ধরনের, সে সপ্তাহে সপ্তাহে সোয়াব টেস্ট করে, স্যানিটাইজ করে তার গাড়িকে, সে নিজে ভালো করে স্যানিটাইজ করে, এবং তার পিপি কিটকে স্যানিটাইজ করে, এভাবেই সে, এবং সে একজন মানুষ, সে একজন সচেতন মানুষ সেই হিসাবে আর কি। হি ডিড এ উইকলি সোয়াব টেস্ট। হি ওয়াজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট স্যানিটাইজিং দ্য ভেহিকেল অ্যান্ড হিজ পিপি কিটস। দাস আমির টুক দ্য প্রিকশনারি মেজার্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, why was Amir felicitated by the residents near Eden Hospital? Why was Amir felicitated by the resident near Eden Hospital? মানে ইডেন হসপিটালের কাছাকাছি যে সমস্ত বাসিন্দারা বাস করে তারা কেন আমিরকে এত সম্মান জানাচ্ছে? ওকে, তো দেখো, কারণ তার দৃঢ় প্রতিজ্ঞ সংকল্পচিত্ত একটা চরিত্র আছে, পরোপকারী একটা চরিত্র আছে, নিঃস্বার্থ ভাবনা আছে তার জন্য। তাহলে আমির ওয়াজ ফেলিসিয়েটেড বাই দ্য রেসিডেন্টস নিয়ার ইডেন হসপিটাল ফর হিজ গ্রিট অ্যান্ড ডিটারমিনেশন। তার গ্রিট মানে দৃঢ় চরিত্র, এবং ডিটারমিনেশন মানে মনোবল, মানে মনস্থির, যে মানুষকে সাহায্য করবে, একটা মনস্থির করেছে, তার জন্যে মানুষজন তাকে কাছে সম্মান জানাচ্ছে। ওকে, লাস্ট কোশ্চেন, কোশ্চেন 4, হোয়াট রিমানারেশন ডাজ আমির গেট ফ্রম জিভিসি ইএমআরআই পার মান্থ? বলছে এই যে জিভিসি ইএমআরআই বলে যে পাবলিক সেক্টর আছে, এখান থেকে আমির প্রতি মাসে কত টাকা করে বেতন পায়? তো 10,000 টাকা বেতন পায়। আমির গেটস ₹10,000 পার মান্থ অ্যাজ রিমানারেশন ফ্রম জিভিসি ইএমআরআই। ওকে বন্ধুরা, এরপরে আমরা গ্রামার এবং ভোকাবুলারিগুলো আলোচনা করব। প্রথমে আছে 4 দাগের, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। তো আমরা 4 দাগটা জানি, মানে প্রথমে গ্রামারে যেটা থাকবে সেটা আমরা জানি, ভার্ব খুঁজতে বলেছে। তো দেখো একটা ছোট্ট প্যাসেজের মধ্যে দেওয়া আছে, যেখানে যেখানে ভার্ব আছে সেখানে 3টে করে অপশান আছে, সঠিক অপশানটা লিখতে বলেছে। দেখতে পাচ্ছ তোমরা আমার আনসারগুলো। দেখো শুরু করছি। ফ্লাইটস উইল রিমেন সাসপেন্ডেড অ্যাট দ্য ক্যালকাটা এয়ারপোর্ট অন স্যাটারডে অ্যান্ড দ্য আদার ডেজ। তো এখানে বলা আছে উড়ান বাতিল থাকবে শনিবারকে এবং অন্যান্য দিনগুলিতে। বাতিল থাকবে ফিউচার টেন্সে, তাই উইল রিমেন বসলো। ওকে, এটা সিম্পল আছে, তাই উইল রিমেন বসলো। বেঙ্গল উইল বি আন্ডার টোটাল লকডাউন, লকডাউনের মধ্যে থাকবে। দ্য সেন্টার, আমাদের কেন্দ্র সরকার স্থির করিয়াছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, তাই হ্যাজ বসেছে, ডিসাইডেড বসছে। করিয়াছে, হ্যাজ ডিসাইডেড ফলোয়িং এ কমিউনিকেশন ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের সঙ্গে একটি আলাপ আলোচনা হবে। দ্যাট ফ্লাইটস দেখো এখানে আছে ফ্লাইটস, তো এটা প্লুরাল, তাই এস যোগ হয়েছে। কিন্তু এখানে দেখো ফ্লাইট আছে, ফ্লাইট কি সিঙ্গুলার, তাই এখানে ইজ বসবে। বুঝতে পারছো না? প্রেজেন্ট টেন্সের কথা হচ্ছে। ফ্লাইট ইজ নট আন্ডার দ্য এক্সাম্পটেড ক্যাটেগরি। ওকে বন্ধুরা, 5 দাগে সবসময় থাকে, 5 দাগে এখানে ভাগ করে দিয়েছে। দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, 5 দাগটাই বলা আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, তার অধীনে 2টো ভাগ আছে, এ এর দাগ আছে আর বি এর দাগ আছে। তার মধ্যে এর দাগে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 1 × 3 = 3। তো দেখো এই আর্টিকেল প্রিপোজিশনটা খুব ইজি।
তোমরা কিন্তু টেক্সচুয়াল আর্টিকেল প্রিপারেশন ভালো করে দেখে যাবে, ভাগ্য ভালো থাকে কিন্তু টেক্সচুয়াল আর্টিকেল প্রিপারেশন পড়বে, আর না হলে হয়তো 11 থেকে আসতে পারে বা 12 থেকে আসতে পারে। যেমন এইটা দেওয়া হয়েছে 12-এর একটি চ্যাপ্টার আছে এপিজে আব্দুল কালাম রচিত স্ট্রং রুটস, তো সেখান থেকে দেওয়া হয়েছে। ওকে, তো দেখো পড়ছি। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি অনেকগুলো সন্তানদের মধ্যে একজন। এ শর্ট বয়, একটা বেটে খাটো মানুষ, হুইথ রাদার আনডিস্টিংগুইশ লুক, তেমন কিন্তু ভালো দেখতে নয়। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যে জন্মগ্রহণ করেছে নাকি একটা মানে লম্বা এবং সুন্দর দেখতে পিতামাতার কাছে জন্মগ্রহণ করেছে। উই লিভড, আমরা বাস করতাম, ইন মানে মধ্যে, আওয়ার অ্যানসেস্টার হাউ, আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম, হুইচ ওয়াজ বিল্ড, যেটা তৈরি ছিল ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, 19 শতাব্দীর মধ্যভাগে সেটা তৈরি হয়েছিল। ওকে বন্ধুরা দেখো, এরপর আছে বিয়ের দাগের, মানে ওই ডুয়াস ডাইরেক্টরের অধীনে বিয়ের দাগের 1:3, মানে 3টে গ্রামার আছে 3 নম্বর। ফার্স্ট আছে সার্কামস্ট্যান্সেস অবলাইজড মি টু গো, সার্কামস্ট্যান্সেস অবলাইজড মি টু গো। তো এখানে ভয়েস করতে বলেছে, মেন ভাবটা আমরা দেখবো কিস আছে, মেন ভাবটা আছে V2-তে আছে, মানে পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, পাস্ট টেন্সে আছে। তো আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, তোমাদেরকে বলে দিচ্ছি ভুলটা কোথায় হয়েছে। পাস্ট টেন্সে আছে তো, তাহলে এখানে অবজেক্টকে, এখানে মিটা অবজেক্ট যেহেতু সাবজেক্টে আসবে, তাহলে আই এসেছে, দেখতে পাচ্ছ তোমরা আই এসেছে। তারপরে পাস্ট টেন্সে আছে V2 মানে মেন ভাবটা পাস্ট টেন্সে আছে, তাহলে আয়ের পর অক্সিলারি ভাব কী বসবে, ওয়াজ বসবে। এখানে আমি ভুল করে শ্যাল বিটা বসিয়ে দিচ্ছি, ওকে সরি, এখানে তোমরা ওয়াজ বসাবে, ওয়াজ, আই ওয়াজ। এবার দেখো V3 বসবে, ও অবলাইজড বসছে, তারপরে যেটা বাকি ছিল টু গো বসেছে বাই সার্কামস্টেন্স, তাহলে আই ওয়াজ অবলাইজ টু গো বাই সার্কামস্টেন্সেস। ওকে বন্ধুরা, 2-এর দাগের গ্রামার। কোল ইজ ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, কয়লা দেখতে পাওয়া যায় বা কয়লা পাওয়া যায় পশ্চিমবঙ্গে। ইট ইজ ভেরি ইউজফুল মিনারেল, এটা খুবই প্রয়োজনীয় একটা খনিজ। তো এখানে বলা যায় সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। সিঙ্গেল সেন্টেন্স মানে কি, দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্স করতে হবে। দুটো সেন্টেন্স একটা সেন্টেন্স করা মানেটা কী রে বাবা, দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্স করা মানে কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা যোগ করা, এই তো ব্যাপার। নাহলে তুমি করতে পারবে, হ্যাঁ সিম্পলে করতে পারা যাবে, অনেক কিছুভাবে করতে পারা যাবে, কিন্তু এখানে দেখো সিম্পলটা আমি করিনি, এখানে করেছি আমি একদম ডাইরেক্ট কমপ্লেক্সে করেছি। তো সেভাবেই তোমরা করে কমপ্লেক্স হবে, কম্পাউন্ড হবে। তার মানে কি, সিঙ্গেল মানে কি একটা সেন্টেন্স যোগ করা, আর একটা সেন্টেন্স করা মানে কি কমপ্লেক্স হতে পারে, সিম্পল হতে পারে, কম্পাউন্ড হতে পারে। আমি এখানে কমপ্লেক্সটা ব্যবহার করেছি। দেখো এখানে বলা আছে কয়লা হচ্ছে পশ্চিমবঙ্গে পাওয়া যায়, আর এটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয়, মানে খুব ব্যবহারকারী একটা ধাতু নয়, খনিজ। তাহলে কোনটা হচ্ছে তোমার সবচেয়ে ব্যবহারকারী খনিজ, কয়লা। তাহলে দেখো দ্বিতীয় সেন্টেন্সে ইট মানে কি, ইট মানে হচ্ছে কোল, তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা উঠে যাবে কোল। কোল ইজ এ ভেরি ইউজফুল মিনারেল, এটা বসাবে। আর মিনারেলটা কোনটা, মিনারেলটা কোলটা নয়, কয়লা তো, মিনারেল মানে কোল, তাই তার সাপেক্ষে বসেছে হুইচ, তারপরে প্রথম সেন্টেন্সে হুইচ ইজ ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল। কোল ইজ ভেরি ইউজফুল মিনারেল হুইচ ইজ ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো আবার বলবো, আমি তোমাদের কমেন্টে পুরো একদম বাংলায় লিখে দেবো যে কেন ব্যাপারটা হয়েছে। আর এটা সিম্পলটা তোমরা আমাকে করে দেখাবে, সিম্পল, এটা যদি সিম্পল তোমরা করতে পারো আমাকে করে, তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা করে দেখাবে। ওকে নেক্সট গ্রামার নাম্বার 3। আই সেড লেট হিম টেল দ্য স্টোরি, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে দিচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এটা হবে আই সেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি, আই সেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি। বন্ধুরা সিয়ের দাগের ফ্রেজাল ভাব, 3টে ফ্রেজাল আছে 1:3 = 3। ফার্স্ট, আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, রিমেম্বার মানে কি মনে করা, কল অফ, তাই বসছে আই ক্যান নট কল অফ হিজ নেম। নাম্বার 2, ওভার এক্সারসাইজ মে অ্যাফেক্ট ইউর হেলথ, অ্যাফেক্ট মানে কি ক্ষতি করা, টেল অন বা আপন, ওকে টেল অন বসছে, ওভার এক্সারসাইজ মে টেল অন ইউর হেলথ। নেক্সট নাম্বার 3, রাজা রিজেম্বলস হিজ মাদার, রিজেম্বলস মানে কি একই রকম দেখতে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তার টেক্স আফটার, রাজা টেক্স আফটার হিজ মাদার। বন্ধুরা 6-এর দাগে দেখো মিনিং ফ্রম আনসিন আছে, 24 = 8, সলিড নাম্বার পাওয়া যাবে। 4টে থাকবে 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট পড়ছি, কারেজ অ্যান্ড রিজলভ, স্ট্রেংথ অফ ক্যারেক্টার, চরিত্রের একটা গুণ, একটা চরিত্রের গুণ, সেটা হবে গ্রিট, GRIT, গ্রিট। নাম্বার 2, কনগ্র্যাচুলেট, ফেলিসিটেড, মানে ফেলিসিটেড। নাম্বার 3, লো স্পিরিটেড অর ডিজেক্টেড, ডিপ্রেসড, মানে হচ্ছে ডিপ্রেসড মানে মর্মাহত। নেক্সট নাম্বার 4, ফ্রাইটেন্ড। তো ফ্রাইটেন্ডটা দেখো কি হয়েছে, এটা হচ্ছে সেগ্রেট, তো মানে পবিত্র, এটা হবে না। আমি তোমাদের প্রবলেমটা বলে দিচ্ছি, আগে লিখে দিই, স্কেয়ার্ড, SCARED, ওকে SCARED, স্কেয়ার্ড হবে, স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত। তো দেখো আমি যখন টাইপ করছিলাম না,
তখন তোমরা নিশ্চয়ই দেখলে যে আরেকবারটি আমি স্কেয়ারটা লিখতে যে সেগ্রেট করে দিয়েছিলাম, মনে পড়ছে তোমাদের? সেখানটাতে আর এখানটাও একই ব্যাপার। আমি যখন লিখছি সেগ্রেট বলে, মানে স্কেয়ার বলে যখন লিখছি, তখন ডিকশনারি অটোমেটিক চালু করা আছে, আর ডিকশনারি নিয়ে নিচ্ছে স্কেয়ার্ড, স্কেয়ারটা সেগ্রেট নিয়ে নিচ্ছে। আমি লিখছি স্কেয়ার্ড আর ডিকশনারি নিচ্ছে সেগ্রেট, সুতরাং ওই জন্যই ফলটা হয়েছে, বুঝতে পারলে? তো এটা হবে ফ্রাইটেন থেকে স্কেয়ার্ড, SCARD, স্কেয়ার মানে হচ্ছে ভীত। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।